ডিসেম্বর, আর ডিসেম্বর মানেই শীতকাল, শীতকাল মানেই মেলা। তো আজকে চলেছি সাতগেছিয়া বইমেলায়। প্রথমে ঢুকেই চোখে পড়লো এরকম বাদাম আর জিলাপি ভাজার দোকান, কিন্তু তাদের পাশ কাটিয়ে এগিয়ে গেলাম আরও সামনে। এই চাউমিনের স্টলকেও পাত্তা না দিলেও এই হরেকমাল 10 টাকার দোকানটা কেমন যেন টানতে টানতে নিজের দিকে নিয়ে গেল। এখানে 10 টাকায় সোনার চামচ বিক্রি হচ্ছে, কিন্তু আমার তো স্টিলের চামচে খেতেই বেশি ভাল লাগে। তাই আমি এই 10 টাকা দিয়ে একটা ক্যাচার কিনে নিয়ে এবার চলেছি বই কেনার উদ্দেশ্যে। পথে পড়লো এরকম বাদলের মেহেন্দির দোকান, এদিকে আবার দেখছি কতগুলো স্টল, এদিকে পাপড়ি চাটের দোকান, এদিকে আবার মণিহারি দোকান। কি কিনবো কি খাবো বুঝতে না পেরে এই বিশিষ্ট উপদেষ্টার সাথে একটুখানি পরামর্শ করে নিলাম। উনি আমাকে বোঝালেন যে আগে বই কিনতে হবে। তাই এইসব ক্লিপ ক্যাচার এইসবের লোককে সম্পূর্ণ উপেক্ষা করে এবার বইমেলার গেট খুঁজছি। ও মা, এখানে দেখি বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকান, তার পাশে একটি সফট টয়েজের দোকান, আর এদিকে এত শীতে যখন আমরা সোয়েটার পরে কাঁপছি, ছোটা ভীম খালি গায়ে দেখি বাচ্চাদের এই টয় রাইডগুলিকে পাহারা দিচ্ছে। আরে এসেছি তো বই মেলায়, গেট খুঁজে পাচ্ছি না কেন? ও, এতক্ষণে পেয়েছি। যাই হোক, গেট দিয়ে ঢুকেই প্রথমে এই দোকানে চোখ পড়লো এই বইটিতে। ভাবলাম নতুন করে একবার পড়া শুরু করি। তারপর দেখলাম বয়স বলে তো একটা ব্যাপার আছে, তাই পরপর দোকানগুলোতে আমার বয়সের উপযোগী বই খুঁজতে লাগলাম। তো ওই যে বলে না যে ভালো জিনিস সহজে পাওয়া যায় না, তাই খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটু অনুষ্ঠান দেখে নিলাম। তারপর একটি মাত্র বই, বাদাম ভাজা আর জিলাপি কিনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।